কেউ যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। আমার তৃতীয় প্রশ্ন হলো, জিন জাতি তো আগুনের তৈরি, তাহলে তারা জাহান্নামের আগুনে কিভাবে পড়বে? ভাই, আপনি যেসব প্রশ্ন করলেন তো সেসব প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নাই। আপনার প্রশ্নগুলো আপনি বলুন। এই নেন আপনার উত্তর। কেউ কি আছে যে আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারবে? কেউ যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। আচ্ছা আতিক, ওই লোকটা কে রে? কি সব আবুল তাবুল করছে? চলো ওই লোকটাকে ডাক দিই। ও ভাই, একটু এদিকে আসেন তো। ভাই, আপনি কি সব আবুল তাবুল করছেন? কেউ যদি আমার 4টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি মুসলমান হয়ে যাব। আপনার প্রশ্নগুলো কি কি? আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি আমাদের স্রষ্টা হয়ে থাকেন তাহলে তাকে দেখা যায় না কেন? এটা তো আমি বলতে পারলাম না ভাই, আপনার পরের প্রশ্নটা বলেন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহকে যদি দেখা না যায় তাহলে আমরা তাকে বিশ্বাস করব কেন? আপনার পরের প্রশ্নগুলো বলুন। আমার তৃতীয় প্রশ্ন হলো, জিন জাতি তো আগুনের তৈরি, তাহলে তারা জাহান্নামের আগুনে কিভাবে পড়বে? আর আমার চতুর্থ প্রশ্ন হলো, সবকিছু যদি আল্লাহর ইচ্ছাই হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? ভাই, আপনি যেসব প্রশ্ন করলেন তো সেসব প্রশ্নের উত্তর আমাদের কারোরই জানা নাই। তবে আমাদের গ্রামে একজন ইমাম আছেন, তিনি হয়তো আপনার প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন। তাহলে আমাকে ওই হুজুরের কাছে নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে, চলুন আপনাকে নিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি আবার কিছু বলবেন? হুজুর দেখেন, এই লোকটা কি সব আবুল তাবুল প্রশ্ন করতেছে। আমরা তার প্রশ্নের উত্তর দিতে পারি নাই, তাই আপনার কাছে নিয়ে আসলাম। আচ্ছা চলুন, আমরা একটু মসজিদের ভিতরে গিয়ে বসে তারপরে আপনার প্রশ্নের উত্তর নিয়ে আলাপ আলোচনা করা যাচ্ছে। আপনার প্রশ্নগুলো আপনি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ তাআলা যদি আমাদের সৃষ্টিকর্তা হয়ে থাকেন তাহলে তাকে দেখা যায় না কেন? আপনার বাকি প্রশ্নগুলো আপনি বলতে থাকুন। আমার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহকে যদি দেখা নাই যায় তাহলে আমরা তাকে বিশ্বাস করব কেন? আমার তৃতীয় প্রশ্ন হলো, জিন জাতি তো আগুনে তৈরি, তাহলে তারা জাহান্নামের আগুনে কিভাবে পড়বে? আর আমার চতুর্থ প্রশ্ন হলো, সবকিছুই যদি আল্লাহর ইচ্ছাই হয় তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন? আপনি যে প্রশ্নগুলো করলেন আমাকে, এর সবকটা প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ আমি দিতে পারবো। তবে এখানে না, চলুন আপনার প্রশ্নগুলোর উত্তর বাহিরে গিয়ে দেওয়া যাক, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, চলেন। এই নেন আপনার উত্তর। ইমাম সাহেব, আপনি আমাকে মারলেন কেন? আমি তো আপনার প্রশ্নগুলোর উত্তর দিলাম। আমি আপনাকে প্রশ্ন করলাম আর আপনি আমার প্রশ্নের উত্তর না দিয়ে আমাকে ইট দিয়ে মারলেন। আমি চেয়ারম্যানের কাছে আপনার নামে বিচার দিব। হুজুর, আপনি কিন্তু কাজটা ঠিক করলেন না। আপনারা কেউ কি আমার সাথে যাবেন? জি হ্যাঁ হ্যাঁ, আমরাও যাব। ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনাদের সাথে যাব, চলেন। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মিজান ভাই, কি ব্যাপার? কিছু হয়েছে নাকি? সাথে ইমাম সাহেবকেও দেখছি। চেয়ারম্যান সাহেব, আমি ইমাম সাহেবের কাছে আমার কিছু প্রশ্ন নিয়ে গিয়েছিলাম, সে আমার প্রশ্নের উত্তর না দিয়ে ইট দিয়ে আমাকে মেরেছে। কি ব্যাপার ইমাম সাহেব, কথাটা কি সত্য? জি চেয়ারম্যান সাহেব, কথাটা সত্য, কিন্তু আমি তাকে ইচ্ছা করে মারিনি। ইচ্ছা করে মারেননি? তাহলে কেন মেরেছেন? আমি তার প্রশ্নগুলোর উত্তর দিয়েছি। আপনার কথাটা ঠিক বুঝলাম না, একটু স্পষ্ট করে বলুন। সে আমাকে 4টা প্রশ্ন করেছিল। তার মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে, আল্লাহ তো আমাদের স্রষ্টা, তাহলে তাকে দেখা যায় না কেন? তার এই প্রথম প্রশ্নের উত্তর হলো, আমি যে তাকে ইটটা মাথায় মেরেছি, সে ব্যথা পাইছে, এই ব্যথাটাও তো দেখা যায় না। তার দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহকে তো দেখা যায় না, তাহলে আমরা আল্লাহকে বিশ্বাস করবো কেন? তার এই 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আমি যে তাকে ইটটা মাথায় মেরেছি, সে ব্যথা পাইছে, এই ব্যথাটাও তো দেখা যায় না, তাহলে আমি বিশ্বাস করবো কিভাবে যে সে ব্যথা পাইছে? তার 3 নম্বর প্রশ্ন ছিল, জিন জাতি তো আগুনের তৈরি, তাহলে কি আমাদের দিন তারা কিভাবে জাহান্নামের আগুনে পড়বে? তার এই প্রশ্নের উত্তর হলো, মানুষও তো মাটির তৈরি, আবার ইটও মাটির তৈরি, আমি তো তাকে হচ্ছে মাটির তৈরি ইট দিয়ে মেরেছি, সে মাটির তৈরি হওয়ার সত্ত্বেও মাটির তৈরি ইট দিয়ে যদি সে আঘাত দিতে পারে, ব্যথাগ্রস্ত হতে পারে, তাহলে জাহান্নামের আগুনে কেন আগুনের তৈরি জিনরা পড়বে না? তার 4 নম্বর প্রশ্ন ছিল যে, সবকিছু যদি আল্লাহর ইচ্ছাই হয়ে থাকে তাহলে মানুষ তার কৃতকর্মের জন্য শাস্তি হবে কেন? তার এই প্রশ্নের উত্তর হলো, আমি তাকে ইট দিয়ে মেরেছি,
এটা তো আল্লাহর ইচ্ছাই হয়েছে, তাহলে সে আমার নামে আপনার কাছে বিচার দিতে আসলো কেন? ইমাম সাহেব তো ঠিকই বলেছে। ইমাম সাহেব, আমি বিষয়টি বুঝতে পেরেছি। আমি এখনই আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হতে চাই। আলহামদুলিল্লাহ।